আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার 17 তারিখ। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তো এখানে কিছু কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। তো সবাই দুধ চা খাবে বলছে, তো আমি অফ ক্যামেরায় চাটা করে নিয়েছি। আর এখন সবাই একসঙ্গে মিলে চাটা খেয়ে নিব। তো এভাবে সবাই একসঙ্গে মিলে খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি 4 জনের জন্য চা করে নিয়েছি। আমি, আমার বাবা সোনাটা, আর আম্মু আর ছোট বোন। আমরা এখানে 4 জন মিলে কিন্তু চায়ের আড্ডায় বসেছি, আর 4 জনে মিলে কিন্তু অনেক মজা করছিলাম। তো এখানে কিন্তু অনেক মজা করতে করতে চা খেয়ে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু পরিবারের সাথে এভাবে সময় কাটাতে অনেক ভালো লাগে। চায়ের আড্ডা শেষ করে এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না করে নিব। তো রাত্রে অনেক সময় আমি রান্না করে রাখি, যেহেতু দিনের বেলা সময়টা কম পাই। তো এই কারণে অনেক সময় রাত্রে সব কিছু গুছিয়ে রাখি, না হয় রান্না করে রাখি। তো এখানে আমি কিছুটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। তো আলু ভর্তা করব আজকে। আর এখন কিন্তু এই যে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলো কাটতে গেলে কিন্তু আমার একটু ঝামেলা হয়। এই নতুন পেঁয়াজগুলো কিন্তু একটু পিছলা টাইপের, কাটতে গেলে কিন্তু পিছলে যায়। তা কার কার এমন হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কাটছি, আর আমার কিন্তু চোখ দিয়ে সমানে পানি পড়ছে। তো এত বছর থেকে পেঁয়াজ কাটি, সেই ছোটোবেলা থেকে কিন্তু আজও পর্যন্ত কিন্তু পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়বেই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন। একটা লাইক হয়তো আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, তবে একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি কিছু বেগুন আর আলু কেটে নিচ্ছি। তো আজকে আমি আলু বেগুন টমেটো দিয়ে টক রান্না করব। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে খাটা। আমাদের বাগেরহাটের মানুষ এই আলু বেগুন দিয়ে যদি কোনো টক রান্না করা হয় তাহলে সেটাকে খাটা বলে। আর এটা কিন্তু আমার দাদি অনেক বেশি রান্না করতো, কারণ আমার দাদার কিন্তু অনেক বেশি ফেভারিট ছিল। তো আমার দাদা কিন্তু এই খাটা রান্নাটা অনেক বেশি পছন্দ করত। কোন অঞ্চলে ঠিক কী নামে পরিচিত আমি তো ঠিক তা জানি না, তবে আমাদের অঞ্চলে খাটা নামেই পরিচিতি। ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা আমার সঙ্গে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আমি এখানে সব কিছু আগে কেটে গুছিয়ে নিচ্ছি। তো আমি রান্না করার সময় বেশিরভাগ সময় সব কিছু আগে গুছিয়ে নিই, তারপর রান্না করি। তো রান্না করতে করতে কিন্তু আমার এখানে অনেকটা সময় লেগে গেছে, অনেক রাত হয়ে গেছে, যেহেতু আমি একটু দেরি করে রান্না করতে এসেছি। তো এখানে আমি আজকে একটু মুরগির মাংস রান্না করছি, আর আলু বেগুন দিয়ে চিংড়ি, ছোটো চিংড়ি দিয়ে টক রান্না করব। আমি তো জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে, তবে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি রান্না করতে করতেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।